সুপ্রতিবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের আহ, প্রথম অধ্যায়ের বেশ কিছু সমাধান করব। আমাদের প্রথম অধ্যায়ে যে টপিক গুলো বাকি ছিল তার মধ্যে অনুশীলনী 1.1 আমরা বিগত ক্লাসে 1.1-এর বেশ কিছু ক্লাস করেছিলাম, বেশ কিছু টপিক্সের উপর ক্লাস করেছিলাম। তার মধ্যে প্রথমটি ছিল হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এরপরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আজকে আমরা এই টপিকটার উপরে আলোচনা করব। আমাদের আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 147। 147, একশো একশত 3-এর হচ্ছে 147, একশত 147। 147 আমরা যদি 147-এর গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা পাবো তিন দ্বারা যদি ভাগ করি, 147-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 49। 49, 49-কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাই 7। আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে গুণনীয়কের সাহায্যে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে 3, 7 আর 7। আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা পাবো 3 গুণ 7 গুণ 7 সুতরাং সমান 3 গুণ 7। তাহলে এখানে 7 আর 7কে যদি আমরা লিখি 7 স্কোয়ার দিয়ে, তাহলে যেহেতু এখানে 7 আর 7 হচ্ছে এক জোড়া, তাই আমরা এখানে 7 স্কোয়ার দিয়ে লিখলাম 7 স্কোয়ার। এখন আমরা এই সংখ্যা থেকে হচ্ছে 147 সংখ্যা থেকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারতেছি না, কারণ এখানে তিন হচ্ছে তিন হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র একটা সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তিনের হচ্ছে পূর্ণ সংখ্যা নেই। তাহলে যদি আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলতে হয়, যদি আমরা হচ্ছে 47-কে যদি পূর্ণবর্গ সংখ্যা বলতে চাই, তাহলে আমাদেরকে আরো 3 গুণ 3 করতে হবে, মানে আরেকটা 3 লাগবে। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি হচ্ছে 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আহ পূর্ণবর্গ সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা করার জন্য আমাদের কি করতে হবে, আরো হচ্ছে 3 হচ্ছে অতিরিক্ত লাগবে। তাহলে যদি আমরা যদি আমরা 3 দ্বারা, তাহলে আমাদের উত্তর হবে, যদি আমরা যদি আমরা 3 দ্বারা যদি আমরা 3 দ্বারা 3 দ্বারা 3 দ্বারা 3 দ্বারা গুণ করি গুণ গুণ করি গুণ করি তাহলে তাহলে সংখ্যাটি, যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 147 সংখ্যাটি 147 পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমাদের উত্তর হবে 3। এরপরে প্রশ্নে যাওয়া যাক। আমাদের এরপরে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 384। 384 384 384 384-কে যদি আমরা লিখি, তাহলে আমরা পাই 384। এখন আমাদের দেখতে হবে 384 এ কি দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যা দ্বারা আগে ভাগ করা যায়। আমাদের একক স্থানীয় অঙ্কে যেহেতু 4 দেওয়া আছে জোড় সংখ্যা, তাহলে আমরা দেখবো 2 দ্বারা ভাগ করা যায় কিনা।
যদি আমরা 2 দ্বারা 384 কে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 192। 192 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 96। 96। 96। 96 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 48। 48। 48 কে যদি দুই দ্বারা 48 কে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 24। 24। যদি 24 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 12। এবং 12 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 6। 6 কে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 3। এখন আমরা 348 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে যে সংখ্যাগুলো পেলাম, মৌলিক গুণনীয়ক করে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 2, 2, 2, 2, 2, 2, 2 এবং 3। এখন আমরা আমরা যদি এই সংখ্যা থেকে প্রকাশ করতে চাই, আমরা যদি এভাবে লিখতে চাই, তাহলে তাহলে আমরা পাবো হচ্ছে তাহলে আমরা পাবো তাহলে আমরা পাবো হম তাহলে আমরা পাবো 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2, তারপর হচ্ছে আবার 2, 2 গুণ 2 গুণ সর্বশেষ যে 2, 2 গুণ আর হচ্ছে 3। এখন আমরা যদি এগুলোকে বর্গ আকারে লিখি, তাহলে আমরা পাই এই 2 আর 2 মিলে হচ্ছে একটা, 2 আর 2 এক বর্গ। এই 2 আর 2, এই 2 আর 2 হচ্ছে 2 স্কোয়ার, এবং এই 2 আর 2 হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার বাকি হচ্ছে এই 2, এই 2 আর 3, এই 2 আর 3 বাকি হচ্ছে এই 2 আর 3। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 2 আর 3 হচ্ছে বর্গ করা যায় না। 2 আর 3 কে হচ্ছে বর্গ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি 300, 300, 300। তাহলে আমরা লিখতে পারি 300। তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি, এদিকে লিখি আমরা আমরা এই আমরা আমরা বাম পাশে লিখি 300, 384। 384। 384 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, যদি যদি 2 এবং এবং 3, 6 সমান হচ্ছে 6। 6 6 দ্বারা গুণ করলে, যদি 3 3 গুণ 3 গুণ 2, 2 গুণ 3 সমান 6 দ্বারা, এই যে 2 গুণ 3 সমান হচ্ছে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 6। তাহলে আমাদের উত্তর কি হবে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 6। তাহলে 384 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটি যদি 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করি, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। এরপরে আমাদের যে অঙ্ক দেয়া আছে সেটা হচ্ছে ঘ নম্বরে যেটা দেয়া আছে সেটা 1470। 1470 আমরা হচ্ছে এখন এই অঙ্কটা করব। আমি একটু জাস্ট মুছে নিই, তারপরে আমরা অঙ্কটা শুরু করবো আবার। আমাদের যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে 1400 1400 1400 1470। 1470 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 735। 735। 735 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 200। 245। 45। 245 যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে পাই 49।
49। এরপরে 49কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 7। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা পেলাম হচ্ছে কি, হ্যাঁ, 2 গুণ 3 গুণ 5 গুণ 7 আমরা যদি বর্গ আকারে লিখি তাহলে আমরা পাবো শুধুমাত্র 7 স্কোয়ার, শুধুমাত্র 7 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1470 সংখ্যাটি হচ্ছে 1470 সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যদি আমরা যদি আমরা যদি 2 গুণ 3 গুণ 5, তাহলে 5, 2 গুণ 3 গুণ 5 সমান হচ্ছে, যদি 2 গুণ 3 গুণ 5 মানে 3 2 6 530। আমরা যদি আমরা যদি আমরা যদি 30 দ্বারা গুণ করি আমরা যদি 30 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 30। তাহলে আমাদের যে উত্তরটা পেলাম আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে 30। আমরা এরপরের অঙ্কে চলে যাব। সেটা হচ্ছে 23,805। 23,805। 23,805। 23,805। 23,805। 23,805 এর গুণনীয়কের সংখ্যাগুলো নির্ণয় করব। এখন আমাদের এখানে দেয়া আছে 23,805। আমরা প্রথমে কি করব, 3 দ্বারা ভাগ করব। আমরা প্রথমে 3 দ্বারা 3 দ্বারা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 7,000 7,900 935। 935। 7,935 কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2,000 2,645। 45। 2,645 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 529। 529। 529 যদি আমরা 23 দ্বারা 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 23। আমরা পাবো কত, 23। যদি আমরা সংখ্যাটি এভাবে লিখি তাহলে আমরা পাই 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। 23 গুণ 23। আমরা যদি এই সংখ্যাগুলোকে বর্গ বর্গ আকারে লিখি তাহলে আমরা পাবো 3 গুণ 3 মানে হচ্ছে 3 স্কোয়ার গুণ 23 গুণ 23। এখানে 5 হচ্ছে আলাদা সংখ্যা। 23 গুণ 23 হচ্ছে 23 স্কোয়ার। 23 স্কোয়ার। 23 স্কোয়ার। 23 23 স্কোয়ার। আমরা এখানে লিখতে পারছি 23 গুণ 23 মানে 23 গুণ 23 হচ্ছে 23 স্কোয়ার। 23 স্কোয়ার। 23 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা 5 দিয়ে গুণ করি, যদি আমরা 5 দ্বারা গুণ করি সংখ্যাটি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেলাম আমরা কত, 5। তাহলে উত্তর হবে 5। আমরা হচ্ছে 3 নম্বরের অঙ্কের সমাধানগুলো করলাম। এরপরে আমরা করবো হচ্ছে 4 নম্বরের প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমাধান করার চেষ্টা করব। আমাদের আমাদের 4 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া সেটা হচ্ছে 972। 972। 972। 972। 972। আমরা যদি 2 দ্বারা ভাগ করি
972 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 486। তাহলে আমরা পাই 486। 486 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 200, 243, 43। 243 কে যদি আমরা তিন দ্বারা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 81, 81। 81 কে যদি তিন তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 27, 27। 27 কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 9, 9 কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 3। তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 3, 3। এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যেগুলো পেলাম সেগুলো হচ্ছে 2, 2, 3, 3, 3, 3 আবার 3। এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে বর্গ আকারে লিখি তাহলে আমরা পাই 2 আর 2 যদি বর্গ গুণ করি তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার গুণ 3 গুণ 3, 3 গুণ 3 করলে পাই 3 স্কোয়ার। আবার 3 গুণ 3 করলে পাই 3 গুণ 3 করলে পাই 3 স্কোয়ার। সর্বশেষ একটা সংখ্যা বাকি থাকে, এটা হচ্ছে তার কোনো বর্গ নেই। যদি আমরা এখানে লিখতাম আরেকটা যদি সংখ্যা পাইতাম 3 তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা বলতে পারি 972 সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা তিন দ্বারা ভাগ করি, যদি এই সংখ্যাটিকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি তিন দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমাদের উত্তর হবে 3, এই যে 3। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, এই 3। এরপরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 4000, 4056, 4056। আমাদেরকে এখন 4056-কে বের করতে হবে। আমরা এখন সমাধান এর সমাধান করব। আমাদের দেওয়া আছে হচ্ছে চার 4000, 4000, 4056, 56। 4056 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 2000, 2000, 2028, 28। 2028-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 1000, 1014, 1014। এখানে 14-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 500, 507। 507-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 169, 69। 169-কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, 13, 13 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 13। কারণ 13, 13, 169। এখন আহ আমরা যে মৌলিক গুণনীয়কের সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে 2, 2, 2, 3, 13 এবং 13। আমরা যদি সংখ্যাগুলোকে সাজিয়ে লিখি তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ হচ্ছে 13, 13 গুণ 13। যদি আমরা বর্গের মাধ্যমে বর্গ আকারে লিখি তাহলে আমরা পাবো, বর্গ আকারে যদি লিখি তাহলে আমরা পাবো কত? 2 গুণ 2, এই 2 গুণ 2 হচ্ছে 2 স্কোয়ার গুণ এই 3 আলাদা আছে 3, তার কোনো বর্গ নেই। আবার 13 গুণ 13 হচ্ছে 13, 13 স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি 4056 সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি যদি তিন দ্বারা সংখ্যাটিকে ভাগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3।
সরি, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এখানে একটা জাস্ট একটা সামান্য মিস্টেক হয়েছে। এটা এখানে 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 দুইটা লিখি নাই, তাহলে এখানে আরেকটা সংখ্যা হবে দুই। দুই গুণ দুই আবার হচ্ছে দুই। তাহলে এখানে আমরা আমরা লিখতে পারবো দুই স্কোয়ার গুণ তিন গুণ দুই, তিন গুণ দুই গুণ তেরো স্কোয়ার, গুণ তেরো স্কোয়ার। এই যে তেরো, এই দুই, এই দুইটা লিখি নাই, এটা এখন লিখলাম, এই যে এখানে এখন লিখে দিলাম। তাহলে আমাদের আমাদের এখন ইয়ে হবে, তাহলে আমাদের যে উম যেটা আসছে সেটা হচ্ছে 4056 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা যদি আমরা দুই, দুই গুণ তিন সমান ছয়, ছয় দ্বারা ভাগ করি, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয়। আমরা কত পেলাম? ছয়। আমরা হচ্ছে পেলাম নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ছয়। আমাদের সর্বশেষ যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে, সর্বশেষ অঙ্কটা হচ্ছে 21,900, 21,952, 21,952, 21,900, 900, 952, 21,952, এই যে এই অঙ্কটা, এই অঙ্ক, এটা বাকি আছে এখন। আমরা যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 10,000, 10,976, 976। 10,976 কিন্তু যদি দুই দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা পাই 5,000, 5,448। 5,448 যদি আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 2,744। 2,744 যদি আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 1300, 1372, 1372। 1372কে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই 686। 686কে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 300, 343, 343। 343কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 49, 49, 49। 49কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাই 7। আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে যেগুলো পেলাম, যে সংখ্যাগুলো পেলাম, সেগুলো হচ্ছে দুই, 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 আবার দুই, 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 সাত, সাত, সাত। আমরা যদি এখন সাজিয়ে লিখি, তাহলে আমরা পাবো আম, দুই গুণ দুই, দুই গুণ দুই, দুই গুণ দুই, দুই, আবার দুই গুণ দুই, আবার দুই গুণ দুই, 7 গুণ 7। আমরা যদি বর্গ আকারে লিখি, তাহলে আমরা পাই দুই স্কোয়ার, দুই স্কোয়ার, এই দুই স্কোয়ার, তারপর দুই স্কোয়ার, গুণ, গুণ, দুই স্কোয়ার, আবার দুই স্কোয়ার, গুণ, দুই স্কোয়ার, গুণ, সর্বশেষ 7 স্কোয়ার। আর একটা বাকি থাকে, সেটা 7 আলাদা করে লিখলাম। আমরা দেখতে পাচ্ছি 21,952। এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি 7 দ্বারা ভাগ করা হয়, তাহলে 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 যদি 7 দ্বারা ভাগ করা হয়, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 7। তাহলে আমরা উত্তর পেলাম 7। আজকের এই ক্লাসটি এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমরা বাকি অঙ্কগুলো করব। আগামী ক্লাসে আমরা করব 5 এবং 6 নম্বর অঙ্কগুলো, এগুলো সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।